মাধ্যমিক 2025 সালের ইংরেজি সাজেশন বাংলা সাজেশনের মতো কিন্তু আজকে আমরা নিয়ে এলাম। আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখে মাধ্যমিক 2025-এর ইংলিশ সাজেশনটা এখন থেকেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবা শুরু করে দাও। আর এর পাশাপাশি বলি যে এই সাজেশন নিয়ে যদি কারোর কোনো একটিও কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এর পাশাপাশি আরও অন্যান্য কোন সাবজেক্টের সাজেশনগুলো দেখতে চাও ভিডিও হিসাবে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে। ভিডিওটি প্রথমেই তোমাদের অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রেখো এরকম সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে ও অনলাইন ক্লাস লাইভে ফ্রি পেতে। তো অবশ্যই শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বন্ধুরা, শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমরা কিন্তু বাংলার সাজেশনটা দিয়ে দিয়েছিলাম মাধ্যমিক 2025 সালের। আজকের এই ভিডিওতে মাধ্যমিক ইংলিশের 2025-এর সাজেশনটা কিন্তু দিয়ে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রোজ পোয়েট্রি অর্থাৎ গল্প, কবিতা এবং রাইটিং স্কিল কোথা থেকে কীভাবে আসবে এবং সমস্ত প্রশ্ন উত্তর হুবহু কিন্তু দিয়ে দেবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখো এবং ভালো লাগলে একটি লাইক করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে এবং কোন কোন বিষয়ের সাজেশনগুলো তোমরা পেলে খুব উপকৃত হবে এবং পাশে থাকো, সাপোর্ট করো। প্রথমে বলি যে এই সাজেশনটি কিন্তু আমি তৈরি করেছি এবং প্রোজ থেকে দ্য ক্যাট এবছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দ্য ক্যাট থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সিন দিয়ে দেবে, তবুও আমরা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি উত্তরসহ। তো সেগুলোর বাংলা মানেও কিন্তু এখানে রয়েছে, তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখে নিতে পারো। তো দ্য ক্যাট ইম্পর্টেন্ট, দ্য ক্যাট থেকে ইউনিট 1-এর এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্ক্রিনের উপর ফুটে উঠছে, তোমরা দেখে লিখে নিতে পারো। এই যেমন এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য ক্যাট রিয়েলি লাইক, এই প্রশ্নটা আসবে। ঠিক আছে, এর পাশাপাশি দেখো 3 নম্বর প্রশ্ন, এই যে হুম ইজ দ্য ক্যাট কম্পেয়ার টু, কার সঙ্গে বিড়ালের তুলনা করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন আসতে পারে হু ইজ অ্যান অ্যাক্রোব্যাট, ব্যায়াম কুশলী কে, তো এই প্রশ্নটা উত্তর সহ দিয়ে দিয়েছি। হাউ ইজ দ্য ক্যাট ইজ অ্যাক্রোব্যাট, এটা 5 নম্বর প্রশ্ন আসবে হোয়াট আর দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যাট ডিউরিং দ্য ডে, মানে দিনের বেলা বিড়ালের নৈমিত্তিক কাজ কী। ঠিক আছে, এছাড়া বলি 6 নম্বরে এই প্রশ্নটা আসবে, উত্তর সহ দিয়ে দিয়েছি। 7 নম্বরেও দিয়ে দিয়েছি এই প্রশ্নটা। এছাড়া ইউনিট 2-এ কিছু প্রশ্ন আছে, দেখে নাও। 1 নাম্বার 2 নাম্বার প্রশ্ন বাংলা মানে ও উত্তর সহ দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সব কিন্তু উত্তর সহ দিয়েছি। ঠিক আছে, 3 নম্বরের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, হোয়াট ডাজ দ্য ক্যাট টু ডু গেট সামথিং টু ইট, বিড়ালটি কিছু খাবার পাওয়ার জন্য কী করে, আনসার দেওয়া রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে উত্তর সহ, আনসার সহ কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো 5 নম্বর প্রশ্ন এইটা, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়াল কার প্রতি বিশেষ ভদ্রতা দেখায়, উত্তর সহ দিয়েছি। 6 নম্বর প্রশ্ন, ওয়েন ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল অ্যান্ড ওয়াই, বিড়াল কখন এবং কেন বিশেষভাবে ভদ্র আচরণ করে, তো সহ দিয়েছি। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য গেস্ট টু ডু দ্য ক্যাট, অতিথি বিড়ালটির সঙ্গে কেমন আচরণ করে, আনসার এই যে দেওয়া রয়েছে। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্যাট এক্সপেক্ট ফ্রম দ্য গেস্ট, বিড়ালটি অতিথির কাছ থেকে কী আশা করে, আনসার দেওয়া রয়েছে। 9 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্যাট ফিল হোয়েন দ্য গেস্ট স্ট্রোকস হিম, অতিথি যখন বিড়ালটির গা চাপড়ান তখন তার কেমন মনে হয়, আনসার দেওয়া রয়েছে। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্যাট সুন টায়ার অফ, বিড়াল কাশে শীঘ্রই ক্লান্ত বোধ করে, কেন, আনসার এখানে দেওয়া রয়েছে। 11 নম্বর প্রশ্ন সহ উত্তর বাংলা মানে সহ দিয়ে দিয়েছি। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দিয়েছি, 12-র পর 13, এগুলো সব কিন্তু স্ক্রিনশট করে নাও বা টুকে নাও। ঠিক আছে, ভিডিওতে যা যা দেখানো হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছি আনসার সহ। এরপর 15 নম্বর প্রশ্ন দিয়েছি আনসার সহ। 16 নম্বর প্রশ্ন দিয়েছি আনসার সহ। 17 নম্বর প্রশ্ন আনসার সহ দেওয়া রয়েছে। 18 নম্বর প্রশ্ন আনসার সহ দেওয়া রয়েছে এবং নিচে বাংলা লেখাগুলো হচ্ছে সেই সমস্ত লাইনের মানে। 19 নম্বর প্রশ্ন দিয়েছি। 20, ইউনিট 3-তে এবারে কিছু প্রশ্ন দেখে নেব। এই প্রশ্নগুলো দিতে পারে, বিড়ালটির আসল জীবন কখন শুরু হয়, এই প্রশ্নটা। তারপর হোয়াট ডাজ দ্য ক্যাট শাটার ডাউন। 3 নম্বর প্রশ্ন দেখো, হু আর দ্য এনিমিজ অফ দ্য ক্যাট, হোয়াই ডাজ দ্য ক্যাট লুক কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েসলেসলি, হোয়াই ডাজ দ্য ক্যাট arch his back, why does the cat stretch himself a few times, to whom does the cat send a call। 8 নম্বর প্রশ্ন এটা আসবে, why are the cats compared to the King Arthur knights। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, why does not the cat like to leave his country। 10 নম্বর প্রশ্ন এটা। এরপর বলি বন্ধুরা, আওয়ার রানওয়ে কাইট রয়েছে, আওয়ার রানওয়ে কাইট থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে, স্ক্রিনের উপর ফুটে উঠছে, দেখে নিতে পারো। ঠিক আছে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 4টে প্রশ্ন স্ক্রিনশট করে নাও। ফিলিপা, ক্লড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আনসার সব দেওয়া রয়েছে। 8, 9, 10 আনসার সহ টুকে নাও। 8, 9, 10-এর আনসার সহ কিন্তু টুকে নাও, এখানে দিয়ে দিয়েছি। এরপর 11-র দাগেরটা টুকে নাও, 12-র দাগের আনসার টুকে নাও। তারপর চলে যাবো 13 প্রশ্ন ও 13-র উত্তরে। আচ্ছা, হয়ে গেছে। 14, 15, 16 এই 3টের প্রশ্ন উত্তর টুকে নাও।
তারপর ইউনিট 2-তে কিছু প্রশ্ন আছে, এইগুলো 1, 2, 3, 4 এই প্রশ্নগুলো উত্তর সহ টুকে নাও। এইগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। এগুলো কি সিন তোমাদের তুলে দেবে অবশ্যই আর রানওয়ে গাইড থেকে বা দ্য ক্যাট থেকে, কিন্তু সিন তুলে দিলে কী হবে, দিলেও কী হবে, তোমরা অনেক সময় উত্তর বুঝতে পারো না, তো প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারো না। এগুলো পড়ে নিলে একটা আন্দাজ বা মনে কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে 6, 7, 8 প্রশ্ন সহ উত্তর টুকে নাও। 3 সেকেন্ড 4 সেকেন্ড করে সময় দিচ্ছি। 9, 10, 11 হয়ে গেছে আশা করছি। 12, 13, 14 এই 3টে প্রশ্ন টুকে নাও উত্তর সহ। হয়ে গেছে আশা করি বন্ধুরা। ইউনিট 3-তে কিছু প্রশ্ন রয়েছে একই আওয়ার রানওয়ে গাইড থেকে 1, 2, 3, 4 4টে প্রশ্ন উত্তর সহ টুকে নাও, আনসার বলে লেখা আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন 6, 7, 8 অবধি টুকে নাও। 9, 10 টুকে নাও। 11, 12, 13, 14 হয়ে গেছে আশা করছি। এরপর আমরা পোয়েট্রিতে চলে যাবো, কবিতায় প্রথমে বলি দ্য স্নেল এবারে ইম্পর্টেন্ট রয়েছে। তো স্নেল ইম্পর্টেন্ট রয়েছে, স্নেল থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নিই। হোয়াট ডাজ দ্য স্নেল আনইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, দিয়েও আসতে পারে, এর উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি, এই যে উত্তর আনসার। 2 নম্বর প্রশ্ন হোয়াই ডাজ দ্য স্নেল নেভার ফিয়ার টু ফল ফ্রম, শামুক কোথা থেকে পড়ে যাওয়ার ভয় পায় না। তারপর আনসারও এখানে কিন্তু দেওয়া রয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড, এই দুরকমভাবে এই প্রশ্নটা আসতে পারে, শামুক কখন নিজের ঘরের মধ্যে লুকায় অথবা শামুক কখন লুকায়, উত্তরও দিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, মানে বিপদের সময় শামুক কী করে, ঠিক আছে, আনসার দিয়ে দিয়েছি। 5 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ দ্য স্নেল ফাইন্ড সেফটি, শামুক কোথায় নিরাপত্তা পায়, আনসার দিয়ে দিয়েছি। 6 নম্বর প্রশ্ন হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়ান টাচেস দ্য হর্নস অফ আ স্নেল স্লাইটলি, শামুকের শুঁড়কে সামান্য স্পর্শ করলে কী ঘটে। 7 নম্বর প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছি। 8, 9, 10, 11, 12, 13 থেকে 16 অবধি পুরো টুকে নাও, প্রশ্ন উত্তর সবটা দিয়েছি। 17, 18 হয়ে গেছে আশা করছি, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নেক্সট, যেটা রয়েছে রাইটিং স্কিল, ঠিক আছে। এছাড়া বলি তোমাদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট টেক্সট থেকে, তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই থেকে কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ফাদার সেলফ গল্প থেকে একটু এসিকিউগুলো ইউনিট 1, 2, 3 একটু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো জাস্ট ইয়ের জন্য, মানে জাস্ট পড়ার জন্য, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। আচ্ছা, তোমাদের বলি যে এবারে তোমাদের আসবে প্রসেসিং বা বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ কিছু আসতে পারে, সেটা কি বিল্ডিং কনস্ট্রাকশন দিতে পারে, লেটার দিতে পারে, এডিটোরিয়াল লেটার, নিউজ পেপার এডিটোরিয়াল লেটার। তো সেগুলো কী ধরনের, সেগুলো তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে। তোমাদের এগুলো বলে দিই, এই যে প্রথমে লেটার কিছু ইম্পর্টেন্ট রয়েছে, তো লেটার এইগুলো ইম্পর্টেন্ট। ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য ডিস্টার্বেন্স কজড বাই থ্রুনেস অফ লাউডস্পিকার জোরে বাজানোর ফলে তোমাদের লেটার লিখতে হবে এডিটরকে। তারপর সাপোজ ইউ আর সেলিব্রেটিং বার্থডে নেক্সট উইক, বার্থডে সেলিব্রেট করছো, ক্লাস টিচারকে ইনভাইট করতে হবে সেই বার্থডে পার্টিতে। 3 নম্বর হচ্ছে রাইট আ লেটার অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডের ওই ইয়াং ব্রাদারকে অ্যাডভাইস করতে হবে যে টু বি কাইন্ড অফ অ্যানিমালস, মানে দয়ালু হতে অ্যানিমালদের প্রতি। রাইট আ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফর লিভিং সার্টিফিকেটের জন্য লেটার শিখতে হবে লেখা। রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ড হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ টু দ্য পারপোজ অ্যাফেক্টিং অফ ম্যারেজ সেরেমনি অফ ইউর এল্ডার সিস্টার, অর্থাৎ বড় দিদির বিয়ের জন্য যে ছুটি চাইবে সেটার জন্য হেডমিস্টারকে লেটার লিখতে হবে। আরেকটা হচ্ছে রাইট আ লেটার উইদিন 100 আওয়ার্স টু দ্য পোস্টমাস্টার অফ আ লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস দ্য ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প গেট ইট, অর্থাৎ পোস্টমাস্টারকে লিখতে হবে একটা কিছু জিনিস তোমার হারিয়ে গেছে এবং সেটা তাড়াতাড়ি যেন তুমি পেয়ে যাও। এরকম 7, 8 এই লেটারগুলো কিন্তু কমপ্লেন লেটারও আসতে পারে, ঠিক আছে। এছাড়া প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রয়েছে, প্যারাগ্রাফে কী কী আছে, গিফটস অফ সায়েন্স, লেজার, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ক্লিনলিনেস, তারপর স্ট্রিট ডগ নিয়ে প্যারাগ্রাফ লিখতে হতে পারে, অথবা চেঞ্জেস দ্যাট ইউ সিন ইন নেচার ওয়েন স্প্রিং কামস ইন দ্য আফটার উইন্টার, ঠিক আছে, শীতের পর যখন বসন্ত আসে, গরম আসে, তখন কীরকম চেঞ্জেস হয়। তারপর প্যারাগ্রাফ আসতে পারে মেমোরেবল নাইট, পাংচুয়ালিটি নিয়ে আসতে পারে প্যারাগ্রাফ, আর্থকুইক নিয়ে আসতে পারে, তারপর ওয়াটার সাইকেল নিয়ে আসতে পারে, তারপর আসতে পারে এক্সপিরিয়েন্স, মানে তোমার মুনলিট এক্সপিরিয়েন্স একটা ফরেস্টে গিয়ে গেস্ট হাউসে থেকে কীরকম এক্সপিরিয়েন্স, তার ম্যাজিক শো নিয়ে আসতে পারে, ঠিক আছে। প্রবলেম অফ টিনেজার্সদের প্রবলেমসগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, নির্মল বাংলা অভিযান নিয়ে দিতে পারে, অথবা হাউ ইউ লুকস
at dawn. Write a paragraph in about 100 words on how your locality looks like dawn. তোমাদের লোকালিটি কেমন, রাইট আ প্যারাগ্রাফ অন বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। আর্লি মর্নিং এক্সারসাইজের কী কী বেনিফিটস রয়েছে সেটা নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে। কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটা প্যারাগ্রাফ আসতে পারে। এর পাশাপাশি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্টুডেন্ট এটা নিয়ে আসতে পারে। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আসতে পারে। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ফ্রেন্ডশিপ, এই জাতীয় কিন্তু ইয়েগুলো প্যারাগ্রাফগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি প্রসেসিং বা যেগুলো প্রিপারেশন সেগুলোতে কী কী আসতে পারে, যেমন প্রিপারেশন অফ টমেটো জেলি, প্রিপারেশন অফ পটেটো চিপস, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, অমলেট কীভাবে বানায়, তারপরে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, প্রিপারেশন অফ ওআরএস, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। ঠিক আছে, স্টোরি রাইটিংয়ে কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন বার্ডসেলার, স্টোরি অফ 3 আর্টিস্ট, স্টোরি অফ 2 ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, স্টোরি অফ ক্লেভার ফক্স, স্টোরি অফ ক্লেভার ক্রো, স্টোরি অফ মার্চেন্ট অ্যান্ড গড, তারপর স্টোরি অফ হেয়ার অ্যান্ড টর্টরেজ, 2 silly cats and clever monkey, 2 foolish cats and cunning monkey, the clever crow and the fox, the false pride and proud king, the boys and the frogs। এর পাশাপাশি কিছু এক্সট্রাও দিয়ে রেখেছে, এক্সট্রাগুলো স্ক্রিনের উপর থেকে যাচ্ছে, তোমরা কিন্তু দেখে খাতাতে টুকে নাও, এই এক্সট্রাগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো এই ছিল মাধ্যমিকের 2025 সালের ইংলিশের সাজেশন। অবশ্যই এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলের পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখো।